আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। আজকে মাহে রমজানের পহেলা রমজান। আমরা প্রোডাক্টিভ রমজান নিউজ এস্টেন বিডি থেকে সরাসরি সম্প্রসারের জন্য আজকে আমরা বসছি। আমরা নিউজ এস্টেন বিডির প্রোডাক্টিভ রমজান অনুষ্ঠানে আজকে একজন মান্যবর অতিথি, বরেণ্য অতিথি পেয়েছি, যিনি কক্সবাজার খানাকা হামিদিয়া জামা মসজিদের খতিব এবং একজন বিশিষ্ট স্কলার, প্রখ্যাত আলেম দ্বীন ওয়াইএস মাওলানা আব্দুস সালাম হুসাইনিকে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা একটা বিষয় জানতে চাইব, সেটা হচ্ছে রোজার গুরুত্ব, আমাদের করণীয়। আপনি রোজার গুরুত্ব এবং আমাদের করণীয় সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস وبينات من الهدى والفرقان. وقال أيضا في كلامه المجيد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে আজকের এই মোবারকময় মাস, পবিত্র মাহে রমজান, আমরা যে মহাগ্রন্থ আল কোরআন থেকে পবিত্র মাহে রমজানের রোজার গুরুত্ব এবং আমাদের করণীয় শীর্ষক এই আলোচনার এই বৈঠকে আমরা যে আজকে কথা বলতেছি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আসলে আমরা প্রতি বছরের মতো এই বছরও আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র মাহে রমজান। রমজানের রোজার যে একটি পরিচিতি রয়েছে, সেই অধিকাংশ মানুষ আমরা রোজা সম্পর্কে আমরা জানি না। পবিত্র মাহে রমজানের যে রোজার যে গুরুত্ব রয়েছে, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। পবিত্র কোরআনে সিয়াম বলা হয়েছে, এটা আরবি ভাষায়। আমরা যেহেতু রোজা, এটা ফার্সি ভাষা, যদিও রোজা আমরা বলি, এটা হচ্ছে সিয়াম। সোম থেকে সিয়াম। সোম হচ্ছে এক বছর, সিয়াম হচ্ছে বহু বছর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল ইমানদার মানুষদেরকে আহ্বান করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যারা ইমানদার নয়, যারা ফাসিক, যারা মুনাফিক, যারা নাস্তিক, যারা মুরতাদ, তাদের উপরে এই রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে নেয়। আল্লাহ তাআলা ফরজ করেছেন ইমানদার যারা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই যে ৬টি বিষয়ের প্রতি যারা দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে আমরা মূলত ইমানদার হিসেবে আমরা বলে থাকি। ইমানদারের আরেকটি ডিফিনিশন রয়েছে, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এই ৩টি বিষয় যাদের মধ্যে পাওয়া যাবে, অর্থাৎ ইকরার বিল লিসান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমায়ে যে শাহাদাত, যে এটা আমি যে মুখ দিয়ে উচ্চারণ করলাম, এবং এটা ইকরার বিল লিসান, এটা তাসদীক বিল জানান, এটা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, এবং আমল বিল আরকান, বাস্তব ক্ষেত্রে
আমার বিশ্বাস এবং আমার এই মুখ দিয়ে উচ্চারণ সেই মোতাবেক আমার বিশ্বাস, তার উপরে আমার যথাযথভাবে আমি কাজ করছি কিনা জি। বিশ্বাসের আলোকে যদি আমি করে থাকি তাহলে আমি ইমানদার। তাহলে আমরা বুঝতে পারলাম ইমান হচ্ছে সেই কারার বিল লিসান, জি। মুখ দিয়ে জিহ্বা দিয়ে স্বীকৃতি দিতে হবে ওই ইমানের বাণীগুলা, ওই বাণীগুলা অন্তরে বিশ্বাস ধারণ করতে হবে এবং অন্তরের বিশ্বাসের সাথে সাথে কাজের মধ্য দিয়ে আমল তাকে বিল প্রমাণ, আরকান। আমল বিল আরকানের মধ্য দিয়ে তাকে প্রমাণিত করতে হবে সেই ইমানদার। ইমানদার কিনা। জি সুতরাং যারা ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এই রোজাকে ফরজ করেছেন। জি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ইন্ডিকেট করেছেন, কারণ ইমানদার হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। বান্দা। আল্লাহু ওয়ালিউল মুমিনিন। আল্লাহ হচ্ছে মুমিনদের অভিভাবক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের উপর এই রমজানের রোজাকে ফরজ করেছেন। এবং এরপর আমরা বলবো এই যে সিয়াম, এটা কি? এটা হচ্ছে সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। এটা আমরা শাব্দিক অর্থ এটা ধরতে পারি। আর পারিভাষিকভাবে পরিবেশে আমরা বলতে পারি যে সিয়াম হচ্ছে আমের পরিচয় হচ্ছে, ডিফিনিশন হচ্ছে এই আনিল আকলি আল ইমসাকু আনিল আসিয়ামু ওয়াল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই, মানে আমাদের পানাহার, পাপাচার এবং পানাহার, পাপাচার, যৌনাচার। জি। সুবহে সাদেকের পর থেকে এবং সূর্য অস্ত পর্যন্ত এই তিনটি বিশেষ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সওম। এবং এই সওম আমরা যে এই সওম যে স্টার্ট করি আমরা সুবহে সাদেক, এর আগে তো আমরা সেহরি খাই। আমাদের সওমকে যদি আমরা মানে হক আদায় করতে চাই, সওমের একটা হক যে রয়েছে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সওম আমার জন্য, এই রোজার আমি নিজেই প্রতিদান দেব। এটাকে আমরা ওয়ানা উজজা বিহি, আমি সরাসরি এটা হাদিস শরীফে দুইটাই এসেছে, আজজি বিহি উজজি বিহি। এটা এখন এই ধরেন সেহরি, যদি আমরা চেহরি দিয়ে আমরা স্টার্ট করি, চেহরিটা হচ্ছে সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন যে তাসাহরু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও, নিশ্চয়ই এই সেহরির ভিতরে কি আছে? বারাকাত রয়েছে। এই সেহরি দিয়ে আমরা শুরু করি। এরপরে আমরা এই রোজা, আমাদের রোজা আমরা কি করলাম? নিয়ত করলাম। আমরা নিয়তের মাধ্যমে আমরা রোজা আমরা এখন রাখলাম, এই সওম আমরা রাখলাম। এরপরে যে আমাদের করণীয়, আমাদের কিছু করণীয় আছে। নাম্বার 1 আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা সেহরি খাওয়ার পর যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে নিয়ত পরিশুদ্ধ হতে হবে। রোজা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এটা 1 নাম্বার আমরা ধরতে পারি আমাদের করণীয়ের মধ্যে। 2 নাম্বার আমরা ধরতে পারি যে রোজা রাখার পর মিথ্যা কথা বলা যাবে না। এটা হচ্ছে মিথ্যা কথা, হচ্ছে এটা কবিরা গুনাহ। এটা রোজা রাখার পর যেমন বলা যাবে না, রোজা না রাখা অবস্থায় ও মিথ্যা কথা, এটা কবিরা গুনাহ। এবং আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কওলুজ জুর বলেছেন, যে মানে এটা হাদিস শরীফে এসেছে। এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, এগুলো কবিরা গুনাহ। তো রোজা রাখার পর প্রথমত আমরা নিয়ত করব, পরিশুদ্ধ নিয়ত। 2 নাম্বার হচ্ছে আমাদের মিথ্যা কথা বলা যাবে না। যদি মিথ্যা কথা যদি আমরা ছাড়তে না পারি তাহলে রোজা হবে না। এরপরে যেমন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা। এরপরে এটা মুত্তাফাকুন আলাইহি, এটা বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। এরপরে সংক্ষেপে যদি আমরা বলতে চাই, 3 নাম্বার যেটা আমরা বলবো সেটা হচ্ছে গীবত। রোজা রাখা অবস্থায় গীবত করা যাবে না। যেমন যে গীবত তো এখন অহরহ লোকেরা গীবত করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। যে গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। যে মৃত ভাইয়ের গোশত খাওয়া কি তোমরা পছন্দ করবে? মানুষের কেউ পছন্দ করবে না, কিন্তু যারা গীবত করে
তারা যেন মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করলো, এরকম। অর্থাৎ মৃত ভাইয়ের গোস্ত খাবার যেরকম তোমরা অপছন্দ করো, অনুরূপভাবে গীবত করাকেও তোমরা জি। অপছন্দ করো। এটা আল্লাহ তাআলা, গীবতকে জেনার সাইটেও জঘন্য হিসেবে হ্যাঁ, এটা উল্লেখ করা আল হয়েছে। গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জি বলা হয়েছে, মানে এটা জেনার চেয়েও মারাত্মক গীবত। জি সুতরাং এই গীবত করা যাবে না। যেমন এই আসসামু জুন্নাতুন বলা হয়েছে, জি। রোজা হচ্ছে এটা ডাল। ডাল। আমি যদি এটা রোজা আমাকে মিথ্যা কথা বলা, গীবত করা, তারপরে পরনিন্দা করা এবং ঝগড়া করা, এই বিষয় থেকে রোজা আমাকে হেফাজত করবে, বাঁচিয়ে রাখবে। রোজায় এই অপকর্ম থেকে বাঁচিয়ে রাখার ডাল হচ্ছে রোজা। জি। এখন আমি নিজেই যদি গীবত করি রোজা রাখার পর, আমি যদি আপনার মিথ্যা কথা বলি, আমি যদি ঝগড়া করি, তাহলে এই ডাল, এই রোজা ছিদ্র হয়ে যাবে। জি মানে মানে সোলজার যারা বাহিনীতে যারা কাজ করে, আর্মি, বিজিবি, তারা যে আত্মরক্ষার জন্য ডাল হিসেবে একটা ডাল ইউজ করে, জি ডাল এটা আত্মরক্ষার জন্য ইউজ করে, এটা যদি ছিদ্র হয়ে যায় তো সে তো নিজেকে আত্মরক্ষা করতে পারবে না। সুতরাং রোজা এটা যদি নিজেই যদি কি হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, তাহলে এই রোজাটা সুস্থ রোজা বলে আমরা ওই এটা ধরে নিতে পারবো না। রোজাদারকে সুস্থ রোজাদার হিসেবে মানে এটা মানে করতে পারবে না। জি, এটা আর কি। যেমন এটা মুসলিম শরীফের হাদিস, এটা আসসামু জুন্নাতুন, এটা মুসলিম শরীফ এসেছে। তাহলে যেমন আরেকটি যে কথা আমরা বলবো, সেটা হচ্ছে আপনার ঝগড়া করা যাবে না। মানে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে চায়, বলতে হবে আনা ইমরিম সয়ম, আমি রোজাদার, আমি ঝগড়া করব না। এটা আপনাকে এইভাবে বলতে হবে। এই যে করণীয়গুলো আমাদের থাকতে হবে। যেমন আমরা যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে রোজা রাখার মতো এত কষ্ট দিচ্ছেন কেন, এটা তো একটা কষ্টের বিষয়। যে সারাদিন না খাওয়া, ক্ষুধার্ত থাকা, পিপাসায় কাতর হয়ে থাকা, আসলে এটা কষ্টটা যদি আল্লাহর জন্য হয়, এটা আল্লাহ আমাদেরকে এই কষ্টটা আল্লাহ আমাদেরকে ইচ্ছাকৃতভাবে দেন নাই। এটা রোজাটা আল্লাহর বিধান। এই একটা বিধান, মানে বিধানের ক্ষেত্রে এই কষ্টগুলো আমাদেরকে দিচ্ছে, আমরা কষ্ট করতেছি। আসলে এখানে এই কষ্ট দেওয়ার পিছনে হচ্ছে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে বান্দা যথাযথভাবে আমার আনুগত্য করছে কিনা, এটা হচ্ছে আল্লাহর মুখ্য উদ্দেশ্য। মানে আসলে কষ্ট দেওয়া এটা আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহ কোনো বান্দার কষ্ট হোক, না খেয়ে থাকুক, পিপাসার্ত অবস্থায় থাকুক, এটা আল্লাহ চায় না। তাহলে আমরা আল্লাহর অনেকগুলো বিধান কোরআন শরীফে এসেছে, রোজার মতো একটি বিধান, এইভাবে যদি আমরা এই প্রশিক্ষণ, রোজার একটি হুকুম পালন করার ক্ষেত্রে এই প্রশিক্ষণটা যদি রোজার মাধ্যমে আমরা পেয়ে থাকি, তাহলে আল্লাহর অন্যান্য অনেকগুলো হুকুম আমাদের উপর আছে, এইগুলো পালন করার ক্ষেত্রে আমরা পরিপূর্ণ রোজার মতো আল্লাহর অনুগত্যশীল হতে পারবো। আল্লাহ এখানে মুখ্য উদ্দেশ্য তো আনুগত্য। এবং যেখানে দেখেন আপনি তাহলে এই যে করণীয়গুলো আমি বলেছি, এগুলো আমাদের অবশ্যই থাকতে হবে। এরপরে আমাদের ইফতার, এটা হচ্ছে রোজার একটি অংশ। সেহরি থেকে রোজা শুরু করলাম, মাঝখানে এই খারাপ বিষয় থেকে আমি খারাপ বিষয়গুলো পরিহার করলাম। এরপর আমি রোজাটা আমরা রোজা পরিপূর্ণ করলাম। এখানে আরও অনেকগুলো বিষয় আছে, যেমন 5 ওয়াক্ত নামাজ, আমি নামাজ পড়ছি কিনা, ঠিকই আমি রোজা রাখছি, নামাজ পড়ছি কিনা। নামাজ যেরকম ফরজ, রোজাও অনুরূপভাবে ফরজ। তো নামাজ আমি একদিকে রোজা রাখলাম, আরেকদিকে নামাজ পড়লাম না, তাহলে এই রোজাটার আদব রক্ষা হলো না। রোজার আদব রক্ষা করার ক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজও আমাদেরকে যথাযথভাবে মসজিদে গিয়ে আদায় করতে হবে। এরপরে যেমন ইফতার, আমরা যদি সারাদিন রোজা রাখি, ইফতারটা যদি না করি হবে না। ইফতার এটাও সুন্নাহ। যেমন আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ইফতারকে তাড়াতাড়ি করো। সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে তোমরা কি করো, বিলম্ব করো না। বিলম্ব করে ইহুদিদের আর আমাদের রোজার পার্থক্য হচ্ছে, আমরা রোজা রাখার জন্য সেহরি খাই, তারা রোজা রাখার জন্য সেহরি খায় না। আমরা ইফতার করি সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে, তারা ইফতার করে সূর্য অস্ত যাওয়ার পর যতক্ষণ না আকাশে তারা দেখা যাবে না, ততক্ষণ তারা কি করে, বিলম্বিত। সূর্য অস্ত যাওয়ার পর যদি আকাশে যদি তারা দেখে, তখন তারা ইফতার করে।
জি। তাহলে তাদের ইফতারের সাথে আমাদের আমাদের ইফতার, ইফতার, তাদের রোজার সাথে আমাদের রোজার মধ্যে বিগ ডিফারেন্স আছে। জি, সুতরাং আমাদের যে সিস্টেম রোজার, এটা তো আল্লাহ রসুল আমাদেরকে এই প্রশিক্ষণ দিয়েছেন। রোজা তো এটা একটা প্রশিক্ষণ। জি, কোরআন নাজিলের মাস, এটা কোরআন থেকে হেদায়েত গ্রহণ করার একটা প্রশিক্ষণের মাস। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ঈমানদারদের উপর রোজাকে পরশ করে আল্লাহ তাআলা এই আয়াতের শেষাংশ বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যেন মুত্তাকি হতে পারো। আমার এখানে আমাদের একটি প্রশ্ন, মানে দর্শকদেরকে আমরা একটি বিষয় অবহিত করতে চাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কেন এই ঈমানদারদের উপরে রোজাকে পরশ করে হুম, মুত্তাকি বানাতে চায়? আল্লাহর কি প্রয়োজন? আমরা তো ঈমানদার হিসেবে আমরা বেঁচে থাকলে আমার জীবনযাপন করলে তো হইতো, কিন্তু আল্লাহ তাআলা না। আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদারদেরকে আমি মুত্তাকি বানাতে চাই, হুম, লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুন। মুত্তাকি বানাতে চাই। কারণ ঈমানদারের চেয়ে মুত্তাকির দাম আল্লাহর কাছে অনেক গুণ বেশি। অনেকগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হুজুরাতের ভিতরে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ইনদাল্লাহি আতকাকুম, আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, উত্তম, যে ব্যক্তি আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে চলে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াবান হিসেবে গড়ে তুলতে চান, এবং এটা আল্লাহ চাচ্ছেন আমার বান্দারা যেন তাকওয়াবান হয়ে যায়। এবং তাকওয়াবান যদি আমরা হতে পারি, তাহলে এই রমজান মাসে কোরআন যে নাজিল করা হয়েছে, কোরআন থেকে আমরা যথাযথ হেদায়েত গ্রহণ করতে পারবো। পারবে। কোরআন থেকে হেদায়েত গ্রহণ করার মতো যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতাটা হচ্ছে তাকওয়া। তাকওয়া। না হয় আল্লাহ তাআলা কোরআন শরীফের শুরুতে এইভাবে বলতেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুমিনিন, এটা বলতেন, হুদাল লিল মুসলিমিন। অথবা হুদাল লিল মুসলিমিন, অথবা বলতেন হুদাল লিন নাস। কিন্তু এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস। হুদাল লিন নাস। এই রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে সকল মানুষের হেদায়েতের জন্য। কিন্তু এই সকল মানুষেরা কি কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে পারবে? না। না। সকল সকল মানুষের জন্য কোরআন থেকে হেদায়েত গ্রহণ করার পথ উন্মুক্ত রাখা হয়েছে। ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বৌদ্ধ, তামাম সৃষ্টি পৃথিবীতে মানুষ। যতগুলো ধর্মাবলম্বী মানুষ আছে, তারা ইচ্ছে করলে কোরআন স্টাডি করতে পারবে, কোরআন পড়তে পারবে, কোরআন তারা খুলতে পারবে, সব কিছু কোরআনকে নিয়ে তারা গবেষণা করতে পারবে। কিন্তু কোরআন থেকে হেদায়েত গ্রহণ করার মতো কোয়ালিটি না থাকার কারণে কোরআন থেকে তারা হেদায়েত গ্রহণ করতে পারবে না। পারবে না। কোরআন থেকে হেদায়েত গ্রহণ করার মতো একমাত্র কোয়ালিটি অর্জন করতে হবে, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া। এই জন্য কোরআন শরীফের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে এখানে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে এই আল্লাহ তাআলা যে কোরআনকে নাজিল করেছেন হেদায়েতের গ্রন্থ হিসেবে, এই কোরআন থেকে যদি আমরা সঠিকভাবে হেদায়েত গ্রহণ করতে চাই, আমাদেরকে তাকওয়াবান হতে হবে, মুত্তাকি হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা শুধু আমাদেরকে নয়, অতীতে যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, সকল নবী রাসূলের আমলে এই রোজার যে একটা সিস্টেম, এটা ছিল, এবং তাদেরকেও আল্লাহ তাআলা তাকওয়াবান হিসেবে গড়ে তোলার জন্য তাদের উপরে রোজার এই বিধান আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এটা নতুন কোনো বিষয় নয়, এটা একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অতীতে নবী রাসূলের উপর যে বিধান, রোজা রাখার বিধান, সেই বিধান আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুতরাং আমি পরিশেষে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে এই রোজার বিনিময় আমি দেব। রোজার বিনিময় হচ্ছে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, এই যারা এই আদব রক্ষা করে, যারা রোজা রাখবে, তাদেরকে আমি জান্নাতের রায়্যান নামক আমি জান্নাতের একটি দরজা রেখেছি, সেই দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করানো হবে। এবং এটা তো আল্লাহ রাসূল বলেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা হাদিসে করছি যে রোজা আমার জন্য, আল্লাহর জন্য, আল্লাহকে ভয় করে রোজা রাখতে হবে। এবং এইখানে লোক দেখানো কোনো বিষয় নেই, আছে নাই, লোক দেখানো কোনো বিষয় নাই। এখানে রোজার সাথে আমার সাথে আল্লাহর সম্পর্ক, যে রোজা এখানে আমি ইচ্ছা করলে গোপনে
মানে পুকুরে ডুব দিয়ে অথবা কোনো কামরার দরজা বন্ধ করে আমি কে নিতে পারি, ইচ্ছে মতো তবে এটা মানুষ না দেখলেও দেখবে কে? আল্লাহ এই জন্য আল্লাহ নিজে বলেছেন রোজা আমার জন্য, আমি নিজে প্রতিদান দেব। কোরআন শরীফে আছে একটি ভালো আমল যদি কেউ করে তাকে পিয়াশরাম সালিয়া 10টি সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করবে বলা হয়েছে। তা এবং রোজা এমন একটি আবাদত যে আবাদত অন্যান্য ভালো আবাদত চেয়ে একটু ব্যতিক্রম আবাদত, যে আবাদতের একমাত্র পাওনা একমাত্র মানে সওয়াব আল্লাহ নিজেই দেবেন বলছেন। কি দেবেন এটা আল্লাহ জানেন, আল্লাহ নিজেই জানেন। সুতরাং আল্লাহর হাত থেকে আখিরাতে মানে আমরা রোজা পালনের মধ্য দিয়ে তাকওয়া অর্জন করে তাকওয়াবান নিজেকে তাওবান হিসেবে গড়ে তুলে আল্লাহর হাত থেকে আমরা আল্লাহর দেওয়া সে পুরস্কার আমরা নিতে চাই। পরিশেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে রোজার হক যদি আমরা যথাযথভাবে আদায় করতে পারি, এই রোজা আমাদেরকে জান্নাতি নিয়ে যাবে। জি, রমজানের গুরুত্বের সাথে যদি আমি একটা যোগ করতে চাই, সেটা হচ্ছে রমাদান মাসে যদি কেউ ইবাদত করে সেটা 70 গুণ বেশি ইবাদতের সওয়াব হয়ে যায়। এই বিষয়ে যদি একটু। হ্যাঁ, এটা হাদিস শরীফের মধ্যে এসেছে যে আপনার কেউ যদি একটি নফল ইবাদত করে, কেউ যদি একটু ভালো আমল করে, তাহলে সেটা তাকে এই ফরজের সওয়াব দান করবে। জি, নফল ইবাদত ফরজের সওয়াব দান করবে। এবং কেউ যদি ফরজ ইবাদত করে তাকে কত 70 গুণ ফরজ আদায়ের সওয়াব তাকে দান করবেন। এটা হাদিস শরীফের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে। তাহলে এই রমজান মাস অন্যান্য মাসের চেয়ে ব্যতিক্রম সকল দিক দিয়ে। এটা তো রমজানের গুরুত্বের কথা যখন আমরা বলতে যাব এটা অবশ্যই আসবে। তাহলে সাথে আমরা একটা যোগ করতে পারি, সেটা যে সাহারি শেষ করার সাথে সাথে আমরা যদি বাড়িতে একাকী নামাজ না পড়ে আমরা যদি মসজিদে অথবা বাড়িতেও যদি কারণবশত পড়তে হয়, জামাতে পড়া হয়, তাহলে এমনি নামাজ পড়া চেয়ে একাকী নামাজের চেয়ে 27 গুণ বেশি সওয়াব হচ্ছে জামাতে নামাজ আদায়ের মধ্যে। আর ওই 27 গুণকে যদি আবার 70 দিয়ে গুণ করা হয় তাহলে কত গুণ হয়ে যাচ্ছে। সেজন্য আমরা এই রমজানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই। এটা তো আপনার বর্ষার মৌসুমে আকাশ থেকে যখন বৃষ্টি নাজিল হয় তখন আপনার খাল বিল নদী নালা পাহাড় পর্বত যেভাবে সবুজ গাছগুলো যেভাবে তারা কি আনন্দ উদ্বেলিত হয় মানে বর্ষার মৌসুমে। অন্যভাবে এটা তো রমজান মাস, তো এটা আমাদের সওয়াবের মৌসুম। জি, সওয়াবের মৌসুম। এটা তো আমাদের সওয়াবের বসন্তকাল। সুতরাং এটা যদি আমরা হাতছাড়ি করে দিই তাহলে আরেকটি হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন রমজানের যে বারাকাত মানে মাগফিরাত বারাকাত রহমত বারাকাত যে মাগফিরাতের যে মাস, এই রমজানের যথাযথ মর্যাদা, এইখানে যে একটা রাত রয়েছে শবে কদর, সহস্র রাতের চেয়ে উত্তম। এই বরকত যদি আমরা অর্জন করতে না পারি তাহলে আমরা সকল বরকত মাহরুম হয়ে যাব। তাহলে আমাদের একমাত্র টার্গেট হচ্ছে মানে কোরআন নাজিল মাস, কোরআন যে রাত্রে নাজিল হয়েছে সেই কদরের রাতের মর্যাদা আল্লাহ তাআলা যেন আমাদের নসিব করে, সেই মর্যাদা থেকে যেন আমাদের মাহরুম না করে। এবং এই আমাদের যে করণীয় রয়েছে, মানে অধিকাংশ মানুষ কোরআন জানে না, কোরআন পড়তে জানে না, অথচ আমরা কোরআন নাজিলের মাস ইচ্ছা করলে আমরা কোরআন তেলাওয়াত যাদের সহি নাই, কোরআন তেলাওয়াতকে আমরা সহি করে নিতে পারি। এবং মানুষ অনেক কিছু অর্জন করেছে, ধনসম্পদ থেকে শুরু করে দেখেন আপনি সাধারণ শিক্ষিত লোকেরা এসএসসি এইচএসসি এরপরে আপনার ডিগ্রি, এরপর মাস্টার্স, ডক্টরেট, সর্বোচ্চ পর্যায়ে লেখাপড়া করার পরেও একজন মুসলমান হিসেবে তাকে যতটুকু কোরআন জ্ঞান থাকা উচিত ছিল দরকার, সে ততটুকু কোরআন জ্ঞান তার ভিতরে নেই, তাহলে সে অন্ধ। সুতরাং আমাদের কোরআন পড়তে হবে, যাদের সহি শুদ্ধ নাই কোরআনকে সহি শুদ্ধ করে নিতে হবে। কোরআন এটা হচ্ছে গাইড বুক, এটা আমাদের হেদায়েতের একমাত্র দিক নির্দেশনা। এই কোরআন দিয়ে আমাদের জীবন গঠন করতে হবে। আল্লাহ তাআলা যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আজকে সমাজের সকল পর্যায়ে সমাজের নেতৃস্থানীয় যারা, তারা তো তাকওয়াবান নয়। তারা তো আজকে তারা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অনেক সমাজের সভাপতি, মসজিদের সভাপতি, তারা নামাজও পড়ে না। আল্লাহ চাই তাকওয়াবান লোকদেরকে একত্রিত করে
মুমিনদেরকে রোজার মাধ্যমে তাকওয়াবান হিসেবে গড়ে তুলে এই তাকওয়াবান লোকদের হাতে যেন সমাজ পরিচালনার দায়িত্ব আসে এবং তাকওয়াবান লোকদের হাতে যেন দেশ পরিচালনার দায়িত্ব আসে এবং তাকওয়াবান লোকদের মাধ্যমে যেন অফিস আদালত থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল পর্যায়ে ব্যক্তি যদি পরিবার সমাজ এবং সবার রাষ্ট্র সকল পদে যদি তাকওয়াবান লোকেরা যদি নেতৃত্ব দেয় তাহলে বৈষম্য মুক্ত দেশ আমরা গড়ে তুলতে পারবো, শান্তির দেশ এবং সুশৃঙ্খল একটি আদর্শ দেশ হিসেবে আমাদের এই দেশকে এই মানে রোজা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের দেশকে একটি কল্যাণ আদর্শ বৈষম্য মুক্ত সকলের অধিকার যেন নিশ্চিত হয় এরকম সুন্দর একটি দেশ আমরা গড়ে তুলতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা প্রোডাক্টিভ ধন্যবাদ। রমজান অনুষ্ঠানে নিউজ স্টেশন বিডিটিকে আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।